হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, কিন্তু এই সব দিনের মধ্যে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দেবদেবীর গুরু বৃহস্পতি এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য বৃহস্পতিবার উপবাস পালন করা উচিত। এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হন। দেবগুরু বৃহস্পতি শুভ কাজের সাফল্য ও শুভ কামনার জন্য পরিচিত। বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে কর্মে অগ্রগতি হয়, যশ ও গৌরব বৃদ্ধি পায়। তাই জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিবার কিছু প্রতিকারের কথা বলা হয়েছে, যা বৃহস্পতিবার করলে চাকরিতে সমস্যা, ব্যবসায় ক্ষতি, আর্থিক সমস্যা ইত্যাদি অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা বৃহস্পতিবারে না করার পরামর্শ দেন জ্যোতিষরা। এই দিনে এই কাজগুলো করলে রাশিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয়ে পড়ে এবং জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয়। তাই আসুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন ব্যবস্থা গ্রহণ করলে আপনি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে পারেন এবং অনেক উন্নতি করতে পারেন, এবং বৃহস্পতিবার কোন কাজগুলো করলে পদে পদে বাধা আসে। 1. আপনি যদি বৃহস্পতিবার ভগবান বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর পূজা করেন, তবে এই দিনে কলা খাওয়া উচিত নয়, কারণ এই দিনে কলা গাছের পূজা করা হয়। যারা পূজা করেন এবং উপবাস রাখেন তাদের এই দিনে মোটেও কলা খাওয়া উচিত নয়, তবে আপনি ঈশ্বরকে কলা নিবেদন করতে পারেন। 2. আপনি যদি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেবের আশীর্বাদ চান, তবে এই দিনে সাবান এবং শ্যাম্পু ব্যবহার করা এড়িয়ে চলুন। এছাড়াও বৃহস্পতিবার কাপড় ধোয়াও এড়িয়ে চলতে হবে। এটি বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার চুল এবং কাপড় ধোয়া সুখ এবং সৌভাগ্য আসার পথে বাধা সৃষ্টি করে। 3. বৃহস্পতিবার অর্থের লেনদেন এড়িয়ে চলতে হবে। এই দিনে কাউকে টাকা দেওয়া বা টাকা নেওয়া উচিত নয়। এই দিনে প্রদত্ত অর্থ ফেরত আসার সম্ভাবনা কম এবং তা গ্রহণ করলে ঋণ বেড়ে যায়। এই দিনে অর্থ লেনদেন করলে বৃহস্পতির কারক উপাদানের প্রভাব হালকা হয়ে যায়, যার কারণে আর্থিক সমস্যায় পড়তে হয়। 4. বৃহস্পতিবার দক্ষিণ দিকে ভ্রমণ এড়িয়ে চলা উচিত। এই দিনে এই দিকে ভ্রমণ করলে দিশাশূল হয়। যদি ভ্রমণ করা খুব জরুরি হয়, তবে দই বা জিরা খেয়ে ঘর থেকে বের হবেন। তবে এই দিক দিয়ে ভ্রমণ না করার চেষ্টা করুন। এই দিনে নখ কাটাও উচিত নয়, এতে অর্থের ক্ষতি হয় এবং গৃহকর্তার উন্নতি হ্রাস পায়। 5. মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া নিষেধ। নারীদের রাশিতে বৃহস্পতিকে স্বামী ও সন্তানের কারক গ্রহ হিসাবে ধরা হয়। এই দিনে যদি কোনো স্ত্রী তার চুল ধুয়ে নেয় বা চুল কাটে, তবে এটি সন্তান এবং স্বামী উভয়ের জীবনকে প্রভাবিত করে। এর পাশাপাশি কুণ্ডলিতে বৃহস্পতির শুভ প্রভাবও কমে যায় এবং নারীদের সৌভাগ্য বাধাগ্রস্ত হয়। 6. বৃহস্পতিবার পূজার সামগ্রী, চোখের সঙ্গে সম্পর্কিত জিনিস এবং ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কেনা উচিত নয়। এটা করা শুভ বলে মনে করা হয় না। এছাড়াও এই দিনে দুধ, কলা এবং খিচুড়ি, ভাজা ছোলা খাওয়া নিষেধ বলে মনে করা হয়। বৃহস্পতিবার এই কাজগুলি করলে রাশিতে বৃহস্পতির অশুভ প্রভাব পড়ে এবং চাকরি ও ব্যবসায় বাধা আসতে শুরু করে। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির প্রভাব আপনার জীবনের পাশাপাশি বাড়িতেও থাকে। বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণটি মুছবেন না, কারণ উত্তর পূর্ব দিকের অধিপতি গুরু। এই দিকে ঘর মুছলে এর প্রভাব বাড়ির সদস্যদের ওপর পড়ে এবং উত্তর পূর্ব কোণ দুর্বল হয়। এর সঙ্গে সঙ্গে বাড়ির সদস্যদের ওপর শিক্ষা, ধর্ম ইত্যাদি শুভ প্রভাব নষ্ট হয়ে যায়। 8. বৃহস্পতিবার আমিষ ভোজন, মাছ, মাংস ইত্যাদি খাবেন না। এই দিনে মন, কর্ম ও শরীরকে শুদ্ধ রাখতে হবে। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয়। বৃহস্পতিবার আমিষ খাবার খেলে বা মদ্যপান করলে আর্থিক ক্ষতির যোগ তৈরি হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে নানা সমস্যা দেখা যায়। 9.
এমনটা বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার বাড়ি পরিষ্কার করা উচিত নয় বা ঘর পরিষ্কার করা উচিত নয়। এই দিনে ঘর মোছাও নিষেধ। অন্যদিকে বৃহস্পতিবার বাড়ির আবর্জনা বিক্রি করা থেকেও বিরত থাকতে হবে। এই কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে শনিবার শুভ বলে মনে করা হয়, কারণ শনিবার বাড়ি পরিষ্কার করা এবং ঘরের আবর্জনা বের করা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। 10. শাস্ত্র মতে এই বৃহস্পতিবারে শুধু টাকা পয়সায় নয়, বরং হলুদ ও জাফরান কাউকে দিতে নেই। জাফরান ও হলুদ সুখ, সৌভাগ্য ও অর্থের কারক গ্রহ বৃহস্পতি ও মা লক্ষ্মীর সঙ্গে এগুলি সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার এই জিনিসগুলি কাউকে দেওয়ার অর্থ হল নিজের সৌভাগ্য ও মা লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া। শাস্ত্রমতে 7টি বৃহস্পতিবার এমন করলে সমস্ত অর্থ নষ্ট হবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে। এবার জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজগুলো করলে আর্থিক অবস্থা মজবুত হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। 1. বৃহস্পতিবার ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সাথে সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন। এতে করে দেবী লক্ষ্মী খুব খুশি হন। তার কৃপায় আপনার আর্থিক অবস্থা মজবুত হবে এবং অর্থের সংকট দূর হবে। 2. আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় পড়েন, তাহলে কাঁচা হলুদের মালা বানিয়ে বৃহস্পতিবারে ভগবান গণেশকে নিবেদন করুন। এর ফলে আপনার সব কাজের পথে আসা বাধা কেটে যাবে। এছাড়াও কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারির লকারে রেখে দিন। এর ফলে অর্থ লাভ হবে। 3. ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির প্রিয় রং হলুদ, তাই বৃহস্পতিবার হলুদ পোশাক পরার চেষ্টা করুন এবং কপালে হলুদ তিলক লাগান। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সকল ইচ্ছা পূরণ হবে। 4. বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান। তারপর নিজের কপালেও হলুদের তিলক কাটুন। এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পূর্ণ হবে এবং কাজে উন্নতি করতে পারবেন। 5. এই দিনে ভগবান বিষ্ণুকে কলা নিবেদন করুন। এছাড়াও হলুদ ফুল, ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। পঞ্চ অমৃতে স্নান করিয়ে তুলসী পাতা নিবেদন করুন। শ্রীহরির আশীর্বাদে সকল সমস্যার সমাধান হবে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 6. যদি স্বামী এবং স্ত্রীর সম্পর্কে সমস্যা হয়, তবে তাদের উভয়ের বৃহস্পতিবার উপবাস করা উচিত এবং ভগবান বিষ্ণু এবং বৃহস্পতির পূজা করা উচিত। এতে করে আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং সমস্যা দূর হবে। 7. আপনার টাকা যদি কোথাও আটকে যায়, তা ফেরত পেতে বৃহস্পতিবারে কয়েকটি চাল হলুদে চুবিয়ে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে নিন। তারপর এই লাল কাপড় নিজের পার্সে রেখে দিন। এর ফলে আটকে থাকা টাকা শীঘ্রই ফেরত পাবেন